আজকে আমি দুইটা প্রশ্ন করব। প্রথমটা হইল টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার সাথে সাথেই কেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা অপশন নিছে। আরেকটা কোশ্চেন হইল বাংলাদেশের টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার সাথে সাথেই মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান কেন অপশন নিলেন না। তো এই দুইটা প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমি খোঁজার চেষ্টা করব বা বলার চেষ্টা করব। পুরোটা দেখলে আপনিও বুঝতে পারবেন আমি কি বলার চেষ্টা করছি বা কি বোঝানোর চেষ্টা করছি। তো শুরুতে আমি ইন্ডিয়ার কথাটা বলি। দেখেন ভাই, আমরা এটা সবাই জানি, প্রত্যেকটা দল আইসিসির বড় একটা ইভেন্টে লক্ষ্য রেখা তাদের পরিকল্পনা রেডি করে, দল সাজায়, ওই হিসাবে খেলাধুলা করে, দ্বিপাক্ষীয় সিরিজগুলা খেলে, ত্রিপক্ষীয় সিরিজগুলা খেলে, নিজেদের ওইভাবে বিল্ড আপ করে যাতে টুর্নামেন্টে তারা তাদের আশানুরূপ রেজাল্টটা বের করে আনতে পারে। এখন দেখেন, এই টি-20 বিশ্বকাপটা শেষ হইল, পরবর্তী টি-20 বিশ্বকাপের মাঝে যে গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যে একটা নতুন প্লেয়ার আসবে, আইসা কয়েকটা ম্যাচ খেলবে, নিজেদের ন্যাশনাল টিমের সাথে খাপ খাওয়াবে, তারপর যখন সে টি-20 বিশ্বকাপটা খেলতে যাবে তখন সে একটু ফুরফুরা থাকবে, কারণ সে ওই পরিবেশটার সাথে, ইন্টারন্যাশনাল ক্রিকেটের পরিবেশের সাথে, তার দলের সাথে মোটামুটি খাপ খাওয়া ফেলাইছে। এখন বিরাট কোহলি, রোহিত শর্মা যদি এই বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার সাথে সাথে যদি অপশন না নিয়ে আরো 1 বছর পরে অপশন নিতেন, তাদের বিরাট কোহলি, রোহিত শর্মার সেই ক্যালিবার কিন্তু আছে, আর 1 বছর বা 2 বছর পরে অপশন নিলেও সমস্যা হইতো না। 1 বছর পরে অপশন নিলে কি হইতো, তখন নতুন প্লেয়ারটা 1 বছর পাইতো মাত্র ন্যাশনাল টিমের সাথে খাপ খাওয়ানোর জন্য, ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে খাপ খাওয়ানোর জন্য। এই যে একটা প্রসেস, 2 বছরের একটা টাইম পেলে একটা নিউ কামার বিরাট কোহলি আর রোহিত শর্মা তাদের স্পেস ছেড়ে দেওয়ার কারণে। যদি স্পেসিফিক্যালি বলি, আমাদের তামিম, আমাদের ওপেনার তানজিদ তামিম সেই সুযোগটা কি পাইছে? তারা তো বলতে গেলে আমরা 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি তারা প্রথমবারের মতো নামাই দিছি বিশ্বকাপের মঞ্চে। কাজটা কি ঠিক হয়েছে? এটা হইলো আমাদের যে সিনিয়র ক্রিকেটাররা আছে, তারা আসলে সুদূর প্রসারী পরিকল্পনা করতে জানেন না বা পারেন না, বা নিজেদের স্বার্থের কারণে সেই সুদূর প্রসারী পরিকল্পনাটাকে নিয়ে চিন্তা করতে পারেন না। বিরাট কোহলি ও রোহিত শর্মা যেই কাজটা কইরা দেখাইছেন, সেই কাজটা আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান করলেন না। দেখেন, যেই প্রসেসটার কথা বললাম, 2-2.5 বছর একটা টি-20 বিশ্বকাপ থেকে আরেকটা টি-20 বিশ্বকাপের গ্যাপ, এই গ্যাপটাতে যদি মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান তাদের স্পেসটা ছেড়ে দিতেন, তাহলে কি হইতো, নতুন একটা প্লেয়ার আসতো, আইসা তার জায়গাটা থিতু করার চেষ্টা করত, পারফর্ম করার চেষ্টা করত, ন্যাশনাল টিমের যে পরিবেশ আছে সেটার সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করত, ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে আবহাওয়া আছে সেই আবহাওয়ার সাথে নিজেকে মানানসই করার চেষ্টা করত, তাই না? কিন্তু তারা দুইজনের একজনও এই পজিশনটা ছাড়েন নাই। বাংলাদেশের ক্রিকেটে বিশেষ করে একটু সিনিয়র হইলেই কেউ আর অপশন নিতে চায় না, তার এক্সপিরিয়েন্সের জোরে খেলাইতে চায়। যেমন মাশরাফি বিন মুর্তজা টি-20 ক্রিকেট থেকে অপশন নিছে, কিন্তু এখনো সে ওয়ানডে থেকে অপশন নেয় নাই। লাস্ট কবে ওয়ানডে খেলছে সেটা কিন্তু ভাই আমার মানে মনেই নেই, ভুলে গেছি গা। তাই যাই হোক, সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলতেছিলাম, তারা আসলে কেন এই পজিশনটা ছাড়তেছে না, বা আদৌ তারা পরবর্তী বিশ্বকাপের জন্য ফিট থাকবেন কিনা সেটা কিন্তু তারা নিজেরাও জানেন না। বিশেষ করে সাকিব আল হাসানের এখনই যে অবস্থা, সে পরবর্তী বিশ্বকাপ খেলতে পারবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। সেম গোস টু মাহমুদুল্লাহ রিয়াদ। তারা দুইজনের কেউই হয়তো 2026 সালে যে টি-20 বিশ্বকাপটা হবে সেটাতে নাও খেলতে পারেন, কিন্তু এখনো তারা সেই পজিশনটা ছাড়তেছেন না। তো সাকিব আল হাসান নিয়ে আমি একজন সিনিয়র সাংবাদিকরে প্রশ্ন করছিলাম। সে আমারে বলছে আসলে সাকিব আল হাসানের কিছু পার্সোনাল এন্ডোর্সমেন্ট আছে, কিছু ব্র্যান্ড কোলাবোরেশন আছে, যার কারণে সে ক্রিকেটটা ছাড়তে পারতেছে না। যদি ক্রিকেটগুলা ছাড়ে তাহলে তার ওই চুক্তিগুলোর ক্ষতি হবে। আর যেহেতু সে স্পোর্টস পার্সোনালিটি, খেলার মধ্যে থাকলেই আসলে তার সবকিছু ঠিকঠাক থাকে, তার ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট যে ইনকামগুলো আছে সেগুলো ঠিকঠাক থাকে। এই জন্যই হয়তো সে ক্রিকেটটা ছাড়তে চাইতেছে না, চুক্তিগুলো শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছে। কিন্তু তার এই পার্সোনাল অ্যাচিভমেন্ট, তার এই পার্সোনাল গেইনের জন্য বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হইতেছে কিনা সেইটা আপনারা একটু বিবেচনা করে দেখবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।